হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চার ব্যাচেলার। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্যাকবেঞ্চার ব্যাচেলারে। তোমাদের আমার যে লাস্ট ভিডিওটা ছিল পায়রার, ওটাতে তোমরা অনেকে খুব ভালোবাসা দিয়েছো। তোমরা সবাই অনেকে ভিডিওটা দেখেছো, সাবস্ক্রাইবও করেছো কিছু, কিন্তু যত তুলনায় দেখা হয়েছিল তত তুলনায় সাবস্ক্রাইব হয়নি। তো তোমাদের এখনও সাপোর্টটা চাই, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা দেখে। তো তোমাদেরকে যেটা বলার জন্য আজকে ভিডিওটা করেছি, ব্যাপারটা হচ্ছে অনেক দিন আমার নিচের পাখিগুলোর কোনো আপডেট দেওয়া হয়নি। মাছের আপডেট আমি এখন দেবো না, মাছের আপডেট দেবো অনেক পরে। তো পাখির আপডেটের মধ্যে কিছু ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে আমার কাছে। ফার্স্ট টাইম রেড আই বেজিস বদ্রির বাচ্চা হয়েছে, রেড আই। ঠিক আছে, আমি জিনিসটা নোটিস করলাম গত পরশু দিনকে। বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছিলো যার কারণে আমি ভিডিওটা করা হয়নি। তো এখন বৃষ্টি নেই, হালকা হালকা রোদ উঠেছে, তো সেই জন্য একটু ভিডিওটা করি। ব্যাপারটা হচ্ছে বদ্রিগুলোর ওপর আমার একটু আশা ছিল যে আমার বাড়িতে রেড আই বাচ্চা হবে। তো রেড আই বাচ্চা হয়েছে অবশেষে দুটো। তো সেই দুটো বাচ্চা আমি অবশ্যই যত্ন করে রেখে দেবো। আর সেট আপটা একটু ভালো করে ট্যুর করে নেবো। আর হ্যাঁ, কলোনিতেও বদ্রি পাখির ডিম পেড়েছে, সেটাও দেখাবো। আর বদ্রির ব্যাপারে কিছু ছোটো ছোটো টিপস দেবো। আর হ্যাঁ, বড় পাখির ব্যাপারেও কিছু দেবো। আর তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। এবার তোমরা ভাবতে পারো যে বোরিং ভিডিও হচ্ছে, না বোরিং কিছু নেই। আমার পাখিগুলো রোজ কীরকম আপডেট হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে জানা দরকার। সেজন্য তোমাদেরকে রোজ আপডেটের একটা করে ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো পুরো ভিডিওর সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি কনুরগুলো আপডেটটা। কনুরগুলোর খাবারের জায়গাটা এখন প্লেটটা বড় করে দিয়েছি আর ওইখানে দিয়েছি। কারণ হচ্ছে আমার এই যে গোটা খাঁচাটা, এটা তো প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে উপর থেকে পেছন অবধি। তো কোনো একটা কারণে কিছু একটা হয়েছে যার কারণে ভেতরে জল পড়ছে এইখানে। ঠিক আছে, তো এটা আমি সলিউশন বার করব যেভাবে হোক। তো আমার এইটা হচ্ছে পাইনাপেল ফিমেল মেল, যেটা তোমরা দেখেছিলো পাইনাপেল মেল, আর ইয়েলো সাইড ফিমেল। কিন্তু এরা এখন অবধি জোড়া নিয়েছে কিন্তু ডিম পাড়েনি। এটার কারণটা কেন আমি জানি না। আর শীঘ্র খুব তাড়াতাড়ি এই খাঁচাটাকে পুরো চেঞ্জ করব। তার আগে বদ্রিগুলোর আপডেটটা দেখাই। দেখো, বদ্রিগুলোকে আমি এখন দিয়েছি হচ্ছে কলমি শাক। তো আমার বদ্রিগুলো কলমি শাক খেতে খুব ভালোবাসে। কলমি শাক, যে কোনো টাইপের শাক, কলমি শাক, সবুজ শাক, কলমি শাক। তারপর আমাদের এখানে আরেকটা শাক আছে, ওটাকে বলা হয় ডাঁটার শাক, ওটাও খুব ভালো খায়। এই বাচ্চাটা রিসেন্ট বেরিয়েছে, নতুন আজকেই বেরিয়েছে। তো বাচ্চাটা মেবি বৃষ্টির একটু জল পড়েছে যার কারণে বাচ্চাটা এরকম ভিজে আছে। তো বাচ্চাটাকে আমি আবার হাঁড়িতে ঢুকিয়ে দেবো যাতে অসুবিধা না হয়। বাচ্চাটাকে একটু কেয়ার করতে হবে, এই বাচ্চাটার একটু স্পেশাল কেয়ার নিতে হবে, কারণ বাচ্চাটা বেরিয়ে গেছে। আর এই দেখো সামনে আরেকটা ব্লু কালারের দেখতে পাচ্ছ, এই বাচ্চাটাও বেরিয়েছে, আজকেই বেরিয়েছে এগুলো সব। এখনও দুটো বাচ্চা আছে রেড আই। হ্যাঁ, রেড আইয়ের বাচ্চা আছে এই সামনের হাঁড়িটায়, এই সামনের হাঁড়িটাতে আছে রেড আইয়ের বাচ্চা দুটো। তো এই একটু হালকা হালকা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দেবো ওদেরকে, আমি বার করে দেখাবো। এদেরকে পুরো খাইয়েছে। এই দেখো আমার দুখানা অ্যালবিনো রেড আই এদের বাচ্চা, এই দুটোই অ্যালবিনো হবে, কারণ এদের ফেদার দেখে বুঝতে পারছি দুটোই অ্যালবিনো হবে। খুব ভালো কথা, অ্যালবিনো আমার দরকারও ছিল। পিওর অ্যালবিনো রেড আই পাখিগুলোকে খুব ভালো খাইয়েছে। এখানে 3টে বাচ্চা আছে টোটাল, ওই দেখো আরেকটা। তো এই হলো আজকে। আমার খুব ভালো লাগছে কারণ আমি যেটা চাইছিলাম সেটা অবশেষে রেজাল্ট পেয়েছি। তো অনেক দিন পর আমার বাড়িতে রেড আইয়ের বাচ্চা হয়েছে, অন্তত বদ্রি। কারণ রেড আই পাখি দেখতে আমার খুব ভালো লাগে। আমার রেড আই খুব পছন্দ, লাল রঙের চোখ হবে, দেখতে সুন্দর হবে। এরা কলমি শাক দিয়েছি, অনেকটাই দিয়েছি, কারণ আমি একাটি কলমি শাক আনি, যত বদ্রি আছে তাদেরকে ভাগ করে দিয়ে দিই। নিচেরগুলোকে দেখাই। এই সামনের স্প্যাঙ্গেলটা ডিমে আছে, এর হাড়ি আমি এখন বার করবো না, ডিম ফুটবে তারপর বার করব। এই দেখো অবস্থা, দেখো এরা এদের খাবারটা নিজেরা খেয়ে শেষ করতে পারছে না, এরা আবার উপরেরগুলোকে খাচ্ছে। দেখো এদেরকেও আমি দিয়ে রেখেছি শাক, কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে কী বলো, তাদের নিজেদেরটা না খেয়ে লোকেরটা খাবে। দেখো সামনে আমি একটা জিনিস ভেবেছি, ব্যাপারটা হচ্ছে আমি যতগুলো স্প্যাঙ্গেল আছে তোমরা দেখতে পাচ্ছ, যতগুলো স্প্যাঙ্গেল আছে আমার কাছে, আমি দেখাচ্ছি আরও কিছু আছে, তো সেই স্প্যাঙ্গেলগুলোকে আমি সব এক খাঁচায় দেবো। রেড আই যতগুলো পাখি আছে সবগুলোকে এক খাঁচায় দেবো, আর আদার্স যেগুলোতে আছে সেগুলোকে আমি অন্য একটা খাঁচায় দেবো। এবার দেখো মজা, দেখো উল্টে পাল্টে খাচ্ছে, একদম উল্টে পাল্টে খাচ্ছে। তো এই হলো আজকে আমার বদ্রির আপডেট। বদ্রির আপডেটের মধ্যে আরেকটু যদি বলতে যাই, তো এখন মোটামুটি সব বদ্রির বাচ্চা আছে। যেই সব বদ্রিগুলোর বাচ্চা আছে সেইগুলো বাদ দিয়ে দেবো, ঠিক আছে, সেইগুলোকে রেখে দেবো, ঠিক আছে। আর বাচ্চা বড় হওয়ার পরে আমি সবগুলোকে আলাদা করব। আর একটু লাভবার্ডের আসি।
ব্যাপারটা হচ্ছে আমার ডাইলুটের জোড়া বলো বা যতগুলো লাভবার্ড আছে আমার সব লাভবার্ডগুলো জোড়া নিয়েছে, ডিম পাড়ার জন্য উঠে পড়ে লেগে আছে, সব নেস্টিং টানছে। বাট আমি এখন অবধি বক্স দিতে পারছি না, রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার উপরের ঘরটা এখনও তৈরি হয়নি যেখানে আমি পাখিগুলো রাখবো। আর তার থেকে বড় কথা হচ্ছে নিচে বক্স দিলে বৃষ্টিতে ভিজে যাবে, ওই জন্য আমি দিইনি। আর এই পাখিগুলোকে আমি ভাবছি রাখবো, 4টেকেই রেখে দেবো, কারণ আমি অনেক চেষ্টা করলাম এগুলো বিক্রি করার। আমার মানে মাছ গ্রুপের পাখি পছন্দ না, তো বিক্রি করার চেষ্টা করলাম কিন্তু সেরকম দাম হচ্ছে না। আর সবথেকে বড় কথা দামও হচ্ছে না, তো যেহেতু আর পাখিগুলো যার কাছে যাবে সে কীভাবে রাখবে না রাখবে, যেহেতু এখন মাস্কি গ্রুপের কোনো দাম নেই। এখানে আমার আরেক জোড়া ডাইলুট আছে, তো ওদেরকে সবাইকে খেতে দিয়েছি, সব পাখিগুলোকে খাবার দেওয়া আছে। কলোনিতে যে কটা স্প্যাঙ্গেল তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে 2টো, ঠিক আছে, এই হোয়াইটটা নিচে নিচে আছে একটা ওইখানে, এই সব কটা স্প্যাঙ্গেল আমি একটা খাঁচায় ঢোকাবো। এই অ্যালবিনোর সাথে এবার থেকে অ্যালবিনোই জোড়া দেবো, ঠিক আছে, কারণ আমি চাইছি রেড আই, সব রেড আই বাচ্চা হবে, যেগুলো রেড আই হওয়ার সেগুলো রেড আই হবে। আর যেগুলো স্প্যাঙ্গেল আছে সেগুলো আলাদা করব, নর্মালগুলোকে আলাদা করব। এই জুটিটা আমার খুব পছন্দের জোড়া, এই জোড়াটাকে ভাঙবো, কিছু করার নেই। তো এখানে আমার টোটাল স্প্যাঙ্গেলের ফিমেল আছে 2টো, এই উপরে একটা আর এই নিচে একটা, এই 2টো ফিমেল হয়েছে, আমার বাড়ির বাচ্চা, ঠিক আছে। এই ফিমেল দুটোকে রাখবো, এই ব্লুটাকে তুলবো, ঠিক আছে। এইটার সাথে ব্লুটার সাথে আমি সাদাটার জোড়া দেবো, এই যে সামনে সাদাটা দেখতে পাচ্ছ, এই সাদাটার জোড়া দেবো, কারণ এটা রেড আই না, এটা স্প্যাঙ্গেলেরই একটা, স্প্যাঙ্গেলের সাথে সাদার মিক্স ছিল, তো এই জন্য এটার সাথে এটা, এই দুটো জোড়া দেবো। আর আপাতত স্প্যাঙ্গেলগুলোকে সব আলাদা করে দেবো, এদেরকেও কলমি শাক দেওয়া আছে। পাখিগুলো আমার বৃষ্টিতে কোনো অসুবিধা হয়নি, বৃষ্টির মধ্যে এখন অবধি পাখিগুলোর কোনো রকম কোনো প্রবলেম হয়নি, সব পাখিগুলো সুস্থ আছে, ভালো আছে, ব্রিড করছে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে আমার, সেটা হচ্ছে নিচে আমি পাখিগুলো আর পায়রাগুলোকে একসাথে রাখতে পারছি না, তো নিচে স্পেসটা কম আছে, তার জন্য এখন ভাবছি পাখি আর পায়রাগুলো তো উপরেই আছে, পাখিগুলোকে সব উপরে নিয়ে চলে যাবো, ওদের ঘর যেটা করার ইচ্ছে ছিল সেই ঘরটা হবে, মেবি এই সপ্তাহতেই হবে, সে ঘরটা করবো, সব পাখিগুলোকে সেখানে সেপারেট করবো, তোমাদেরকে সব দেখাবো। তার জন্য চ্যানেলের সাথে থাকতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এই যে বড় খাঁচাটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাঁচাটা আমি রাখবো না, এই খাঁচাটাকে সরিয়ে দেবো, কারণ এই খাঁচাটার অবস্থা খুব খারাপ, একবার দেখাচ্ছি কী অবস্থা। এই দেখো, এখান দিয়ে ফাঁকা, মানে ফাঁকা বলতে 2টো ইসের ফাঁকা, ঠিক আছে, খাঁচাটার অবস্থা খুব খারাপ। নেটটা চেঞ্জ করলে হয়তো হয়ে যাবে, কিন্তু নেটটা চেঞ্জ করবো না, আমি সব পাখিগুলোকেই অন্য জায়গায় শিফট করবো, আর এই খাঁচাটাকে পুরো বাতিল করে দেবো, কারণ অনেকটা জায়গা খায় এই খাঁচাটা। তো ভেবেছি এই খাঁচাটাকে আপাতত কোনো একটা কাজে লাগানো যাবে কি না, ভাবিনি, সেটা পরে দেখছি। এই রকম টাইপের খাঁচা আসছে সব, যে খাঁচাগুলো অর্ডার করেছি সব এই রকম খাঁচা। আর এই খাঁচাগুলোর ব্যাপারটা হচ্ছে কি, এতে আমি মোটামুটি 4 জোড়া করে বদ্রি রাখতে পারবো। নেক্সট 7 থেকে 10 দিনের মধ্যে সব পাখিগুলোকে শিফট করে দেবো ওদের নতুন ঘরে, আর তখন আমি পাখি পায়রাগুলোকে সবগুলোকে একসাথে নিয়ে ভিডিও করতে পারবো। আর সবথেকে বড়ো কথা হচ্ছে তাদেরকে একসাথে আমি দেখতেও পারবো। তোমাদেরকে দেখিয়েছি পায়রার যে ঘরটা আছে, ওই পায়রার ঘরটা সেপারেট করবো, কারণ ওই ঘরের অবস্থাটা ভালো নয়, ঘরেরই কাজটা হবে, তো ওটা নতুন করে হবে। তো কীভাবে যখন কাজ হবে তখন একটা ভিডিও করবো, তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো, যাতে যারা নতুনভাবে পাখির খাঁচা বা পাখির ঘর বানাতে চাও তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কীভাবে বানানো ঠিক হবে। আর মাছের আপডেট আজকে আমি দেবো না, কারণ মাছের আপডেট এখনও ভালো কিছু নেই, তো দেবো না। মাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে, ব্রিডিং করছে, নতুন কিছু বেবি হবে তারপর। হ্যাঁ, কিছু কিছু টিপস দিতে চাই মাছের ব্যাপারে। তো ব্যাপারটা হচ্ছে যারা মাছ এক্সোটিক মাছ পুষছো, এক্সোটিক গাপ্পি হতে পারে বা বিটা ফিশ হতে পারে, তাদেরকে একটা কথা বলবো, তোমার ব্রাইন শ্রিম্পের এগ পাওয়া যায়, ব্রাইন শ্রিম্প বলে অনলাইনে সার্চ করবে, ছোটো ছোটো ক্যাপসুল পাওয়া যায়, ওর মধ্যে ডিম থাকে, ব্লু কালারের ক্যাপসুল হয়। তো ওই ডিমটাকে মোটামুটি এতটা জলে একটা ক্যাপসুল দিয়ে ওর মধ্যে 1 চামচ সিন্দুক লবণ বা রক সল্ট দিয়ে মোটামুটি 36 আওয়ার পুরো অক্সিজেন চালিয়ে যদি রাখতে পারো, তাহলে ব্রাইন শ্রিম্পের এগ হ্যাচ হবে। আর ব্রাইন শ্রিম্পের এগ যদি হ্যাচ হয়ে যায়, তাহলে তোমরা সেগুলোকে তোমাদের গাপ্পিগুলোকে দিতে পারো, বাট লিটল বিট। তো তোমরা চেষ্টা করবে অল্প একটু জায়গায় করতে, কারণ ব্রাইন শ্রিম্পের এগ বেশিক্ষণ বেঁচে থাকে না, ওরা মোটামুটি 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে বেঁচে যায়। আর হ্যাঁ, যদি অক্সিজেন সারাদিন চলতে মানে চালিয়ে রাখা যায় মোটামুটি 3-4 দিন, তাহলে বেঁচে যাবে। আমি আজকে এদেরকে লাইভ ফুড, মানে ওই ব্রাইন শ্রিম্পের এগ ফার্টাইল হওয়ার পর ওটা আজকে এদেরকে খাওয়ালাম সকালে, রেজাল্ট খুব ভালো। তো লাইভ ফুড দেওয়া দরকার মাছগুলোকে, আমি আপাতত সেটাই চেষ্টা করবো লাইভ ফুড দেওয়ার।
তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা দেখে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর হ্যাঁ, ব্লগ রেগুলার আসছে না, কারণ হচ্ছে আমার এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি ব্লগ করতে পারছি না। আমি ব্লগ মেনলি সকালে করি। তোমাদেরকে একবার দেখাচ্ছি বৃষ্টির পর আমার এখানকার অবস্থাটা কীরকম হয়ে যায়। এই দেখো, বৃষ্টি হওয়ার কারণে দেখছো কী অবস্থা, পুরো জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে, মানে যাতা। ওই কারণে আমি ব্লগ করার সময় পাচ্ছি না, এত বৃষ্টি, যার জন্য ইরেগুলার ব্লগ আসে। তো টেনশন নাই, ব্লগ আমি রেগুলার দেবো, কোনো টেনশন নেই। তোমরা শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে তোমাদের ভালোবাসা দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাদেরকে, অনেক দিন পর আমার বাড়িতে প্রথম রেড আইয়ের দুটো বাচ্চা পেলাম বদ্রির, আর তাও হলো অ্যালবিনো। একদিক দিয়ে ভালো হলো, অ্যালবিনো পাখিটা আমার খুব ভালো লাগে। অ্যালবিনো লুটিনো, মানে সাদা হলুদ মিক্স কালার না, প্লেন কালার হবে, দেখতে ভালো লাগবে। রেড আই পাখি ভালো লাগে, কিন্তু রেড আই পাখির একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে এরা একটু উইক হয়। উইক মানে এদের একটু বেশি মেনটেন করতে হয়। তো রেড আই পাখি সবসময় বেশি মেনটেন করতে পারলে রেড আই পাখি নেবে। আর একটা কথা তোমাদেরকে যেটা বলার ছিল, সেটা হচ্ছে তোমাদের সাপোর্টটা আমার একটু ভিডিওতে দরকার। আমি চাই তোমরা যেখান থেকে যারা ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কী রকম টপিকের ভিডিও লাগবে। দেখো, আমি একটা কথা বলতে পারি, তোমরা আমার কাছে সব কিছু পাবে। তোমাদেরকে নেক্সট যে ভিডিওটা আমি দেবো, ওখানে বদ্রির ব্রিডিং টিপস, ফুড লিস্ট, ঠিক আছে, সব কোনো আমার কাছে যতগুলো পাখি আছে সব পাখির তোমাদেরকে ফুড লিস্ট দেবো আর ব্রিডিং টিপস দেবো, সে পায়রার হোক বা বদ্রি হোক। তো সেই ভিডিওটা তোমরা যদি পেতে যাও তো কমেন্ট বক্সে ইয়েস লিখবে, কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখবে, চ্যানেলটাকে লাইক করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনের জন্য ভালো থাকো সবাই, সুস্থ থাকো।